জামানার নবী সুলাইমান আলাইহিস সালাম বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখে মাথার প্রতি কয়েকটা মাছি, যেটাকে বলি মৌমাছি, নাহলুন, মধুমক্ষিকার দল গুনগুন 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 করে আওয়াজ করে যায়। পয়গম্বর ডাক দিছে, কিফি ইয়া নাহল, এই মধুমক্ষিকার দল থাম। থেমে গেছে। পয়গম্বর কি বলতে চান? একটা কথা বলতে চাই, বল কি আওয়াজ করে গুনগুন গুনগুন করে চলে যাচ্ছ? আমি তোমাদের আওয়াজ বুঝি নাই, বোধগম্য হয় নাই। বল বল কি বলে রওনা দিয়েছ? পয়গম্বর জবাবটা পরে দেবে, আপনার এই প্রশ্নের উত্তরটা পরে দেবে, একটু অপেক্ষা। দেখে তো আরেক দল ফিরে আসতেছে, গুনগুন গুনগুন করে আওয়াজ করে মৌমাছির দিকে, মৌচাকের দিকে ফিরে যায়। আগের মতো প্রশ্ন, মধুমক্ষিকার দল বল বল কি বলে তুমি আসতেছ? পয়গম্বর শুনুন, তাহলে বাসা থেকে বের হয়েছি, সবে মাত্র বের হলাম খাদ্য আহরণের উদ্দেশ্যে, ক্ষুধা নিবারণ করার মানসিকতা নিয়ে। ক্ষুধা নিবারণ করব এজন্য বাসা থেকে বের হইলাম। আর আমরা একটা কথা বলতে বলতে বের হইলাম, আমরা শুকর গুজার করতেছি, আলহামদুলিল্লাহ। অনেকেই বাড়ি থেকে বের হতে পারে না, বের হতে গেলে হুইল চেয়ার লাগে। অনেকেই অসুস্থতায় কাতরাচ্ছে বিছানায়, হাসপাতালে, অপারেশন থিয়েটারে। বিশেষ করে আমার মুসলিম ভাই গাজার প্রান্তরে যে অসুস্থার মধ্যে আছে, ভাষা দিয়ে পেশ করা যাচ্ছে না, তবে রব্বে কারীমের কাছে এই সুযোগে দোয়া করে নেই, ও আসমানের মালিক, তোমারে যারা আল্লাহ বলে ডাকে, তোমার কি একটু মায়া লাগে না? ও মালিক, তোমার সদর দপ্তরে এতগুলি মানুষ নিয়ে আবেদন করলাম, আল্লাহ উহুদের প্রান্তরে অল্প সংখ্যক মুসলিমের কাছে অধিক সংখ্যককে হারিয়ে দিয়েছেন। ও আল্লাহ, বদরের যুদ্ধে অল্প সংখ্যককে বিজয় দান করেছেন, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, সব যুদ্ধে অল্প সংখ্যক দিয়া অধিক সংখ্যকের সামনে আপনি বিজয় লাভ করেছেন। আমরা আপনার কাছে আবেদন করি, মালিক, হামাসের নেতৃত্বে, হিজবুল্লাহর নেতৃত্বে ওই গাজার ভিতরে আবারও মুসলমানদের বিজয় পতাকা উত্তীর্ণ করে দেন। সকলে বলেন আমিন। সকালবেলা বের হয়েছে, বের হওয়ার সুযোগ পাইছে। পয়গম্বর বের হইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে 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 আমরা চলে গেলাম। বিভিন্ন ফুলের মধ্যে ঢুকলাম, এক একটা ফুলের ভিতর থেকে এক এক রকমের রস সংগ্রহ করলাম। এই রসগুলি পেটের ভিতরে নিয়ে তৃপ্তি সহকারে উদরটা পূরণ করে বাসার দিকে যখন আসতে শুরু করেছি, আখেরি নবীর উপর দরুদ আর সালাম পড়তে পড়তে আমরা রওনা দিয়েছি। দুটো কারণ, আল্লাহর নামে শুকর, রাসূলের শানে দরুদ ও সালাম। দুই কারণে আমার মালিক এমন একটা কর্ম করলো। আপনারা জ্ঞানী মানুষ, ভালো করে বিবেচনা করে দেখবেন, মৌমাছির মতো অনুরূপ আরো অনেকগুলি প্রাণী আছে, অনুরূপ আরো অনেকগুলি ওই রকম, ওই কালার, একই পা, একই পাখা আছে, একই সাইজ আছে, যেটাকে গ্রামের ভাষায় বলি বল্লা। আপনারা কি বলেন জানি? আছে না? আছে না? আকার আকৃতি সমান, একই ফুলে বসে। কথা কোনটা ঠিক না? ঠিক বুঝে বলবেন। একই ফুলে বল্লা, একই ফুলে মৌমাছি, কিন্তু মৌমাছির পেটের ভিতরে এমন সুন্দর মধু হয়, অনুপম
50টা রোগের মহৌষধ। এখানে তো চিকিৎসা করতে আসি নাই, হেকিমি করতে আসি নাই, ডাক্তারি করতে আসি নাই, তো মহৌষধের মধ্য থেকে 1-2টা বলে দেই, কল্যাণে আসবে। নাম্বার 1, কারো শরীরের ভিতরে যদি বড় বড় ফোড়া হয়, আমার ভাষা বুঝে তো, আমার ভাষা বুঝেছে তো, বড় বড় ফোড়া, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে একটু বসতে সমস্যা, কারণ হলো পায়ের নিচে বড় ফোড়া। আমার যে হুজুর একটু সমস্যা, কি হয়েছে? ফোড়া। ওমর রে, মৌসাকের মধু আল্লাহ বলেছে হুয়া শিফাউন লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। ওমর, মৌসাকের মধু লাগায় দাও। 1 দিন, 2 দিন, 3য় দিনের দিন বড় ফোড়াটা ফেটে ভিতরের ময়লা পুষগুলি অটোমেটিকলি বের হয়ে গেছে। নাম্বার 2, ছোট্ট একটা বাচ্চা নিয়ে সাহাবী হাজির, হুজুর আমার এই বাচ্চাটা পড়ে ঠিকই মনে থাকে না। হুজুর পড়ে ঠিকই কিন্তু স্মৃতিতে মেধায় ধরে রাখতে পারে না, হুজুর কি করতে পারি? মধু খাও, মধু খাওয়াও। কতটুক, কি পরিমাণ, আমি একটা শুধু ধারণা দিচ্ছি, বাকিটা যেটা ক্লিন করার জন্য আশপাশ থেকে জেনে নিয়ে। সেটি হলো বয়স যদি 10-এর নিচে হয় 1.5, সর্বোচ্চ 2 চামচ, 10 থেকে সর্বোচ্চ 18 এই পর্যন্ত বয়স যদি হয় 2 থেকে 2.5 চামচ মৌচাকের কাটা মধু প্রতিদিন সকালে এবং রাত্রিতে খাওয়ার পরে খাওয়ায় দিবেন। রাসূলের হাদিস, পূর্বের তুলনায় মেধা শক্তি 3 গুণ বৃদ্ধি পাবে। আমি কিন্তু যা বলেছি আপনারা সেভাবেই করিয়েন। 18 প্লাস হয়ে গেলে কাম নেই। জান আপনাদের বাচ্চাগুলি যাদের হাফিজিয়ে পড়তে দিয়েছেন, নুরানি পড়তে দিয়েছেন, সকালবেলা হুজুরের কাছে পড়ে, বিকেলবেলা খাইয়া ফেলে, এই বাচ্চাদের জন্য এই মধু ব্যবহার করেন, শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেক ব্যক্তি আসছে, হুজুর আমার পাকস্থলীতে ব্যথা, কঠিন ব্যথা হুজুর, ভালো হচ্ছে না, কি করতে পারি? কয় মধু খাও। 1 দিন খাওয়ার পরে আসছে, হুজুর ভালো হয় নাই। কয় আর 1 দিন। 3য় দিন চলে আসছে, হুজুর আমার পেটের ব্যথা ভালো হয় নাই। কয় আবার খাও। 1, 2, 3 দিন। 4র্থ দিন আসার পরে বলে, হুজুর আমার পাকস্থলীর ব্যথা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ওয়া শিফাউন লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। এটা কি উদ্দেশ্যে বললাম? একটা কথাকে পয়েন্ট বের করে নেওয়ার জন্য। সে কথাটা হলো 2টা কারণে পেটের ভিতরে মধু হয়েছে। একটা হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আর একটা রাসূলের সাথে দরুদ ও সালাম পড়া। 2 কারণে আল্লাহ তাআলা মৌমাছির পেটে মধু বানাইছে, আর বল্লার পেটে সারা জীবন বিষে আছে। ঠিক না বেটে? কেন? দেখবেন আপনি দাঁড়িয়ে, 2টা মৌমাছি উড়ে যাবে, গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, শোনা যায় যে কিছু বলে যাচ্ছে, যদিও আমরা না বুঝি, কিন্তু বল্লা যদি উড়ে যায়, আসেনি আওয়াজ? আছে নাই? কি হলো? ওই যে কারণ একটাই, গুনগুন গুনগুন করে আওয়াজ করে। আমার এলাকায়, আপনার এলাকায়, আজকের এই শিয়ক খাওয়া বাজার মাঠে অসংখ্য মানুষ আছে, ফজরে যখন আজান হয় বাড়ির থেকে বের হয়ে ওযু করে, ঠান্ডা পানি দেয়, ওযু করার পরে শরীরটা একটু ক্লান্ত দুর্বল হয়, আস্তে আস্তে হাঁটতে থাকে, ঠান্ডা লাগতে থাকে, আল্লাহর বান্দা গুনগুন গুনগুন করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ 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 বলতে বলতে মসজিদ পারে চলে যায়। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বসে বসে আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত শুরু করে দিয়েছে। এই গুনগুন গুনগুন করে আওয়াজ করে জিকির করার জন্য, গুনগুন গুনগুন করে আওয়াজ করে কোরআন পাঠ করার জন্য রব্বে কারীম তার অন্তরের মধ্যে নূরের তাজাল্লি পয়দা করে দেয়। যারা হাঁটতে বসতে চলতে কিছুই করে না, খালি ঠোঁটে ঠোঁটে টেপটেপায় কিছুই হবে না।